বল নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর নিতাই। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। শুভ একাদশী তিথি, এক অতি পুণ্য তিথি। এই একাদশীটির নাম বিজয়া একাদশী। স্কন্দ পুরাণে এই বিজয়া একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এর মাহাত্ম্য আপনি অনুগ্রহ করে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির, এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হলো বিজয়া একাদশী। এই একাদশীর মহিমা একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, এবং ব্রহ্মা নারদকে যা বলেছিলেন আমি এখন তোমাকে সেটাই বলছি, তুমি শোনো। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে, অর্থাৎ এই ব্রত পালনকারী ইহজগতে এবং পরজগতে সর্বত্র বিজয়ী হয়ে থাকে। এর মাহাত্ম্য কি বলছেন? পুরাকালে যখন ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে ছিলেন, সেই সময় পঞ্চবটি বনে প্রভু রামচন্দ্র এবং লক্ষ্মণের অনুপস্থিতিতে রাবণ সীতা দেবীকে হরণ করে লঙ্কায় নিয়ে যান, এবং রামচন্দ্র কুটিরে ফিরে যখন সীতাকে দেখতে না পান, তখন সীতা অন্বেষণে তিনি এদিক ওদিক ঘুরতে থাকেন, এবং সেই সময় তিনি প্রায় মৃত বা মৃতবৎ জটায়ুকে তিনি দেখতে পান। জটায়ু পক্ষীর সঙ্গে সাক্ষাৎ হয় প্রভু রামচন্দ্র, এবং জটায়ু রামচন্দ্রের কাছে সীতা হরণের সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন, এবং সীতার মা যে লঙ্কায় আছেন সেই কথা জানলেন। তখন রামচন্দ্র সুগ্রীব সহ বানর সেনার সাহায্য নিয়ে হনুমানকে সঙ্গে নিয়ে সমুদ্রের তীরে এসে দেখছেন বিশাল সমুদ্র, ওপারে লঙ্কা। তা সেই কেমন করে সমুদ্র পার হবো আমি? ভ্রাতা লক্ষ্মণকে কথা বলতেই লক্ষ্মণ বলছেন যে, দেখুন পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আমি আর আপনাকে কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি কাছাকাছি এক দ্বীপে বাস করেন, তো আমরা সেখানে যাই, ওনার কাছে গেলে হয়তো আমরা কোনো পথ খুঁজে পাব। তখন রামচন্দ্র লক্ষ্মণকে সঙ্গে নিয়ে মুনির আশ্রমে গেলেন, মুনিকে প্রণাম জানিয়ে নিজেদের
সমস্যার কথা জানালেন। তখন এই মুনি প্রভু রামচন্দ্রকে বললেন যে একটাই উপায়, সেটা হচ্ছে আপনি বিজয়া একাদশী ব্রত পালন করুন। নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে ব্রত যে পালন করবে তার জয় সুনিশ্চিত। অতএব আপনি ব্রত পালন করলে আপনার জয় সুনিশ্চিত এবং অনায়াসে আপনি এই সাগর পার হয়ে লঙ্কায় প্রবেশ করে সীতা মাকে উদ্ধার করতে পারবেন। এবং ব্রতের নিয়ম অনুযায়ী দশমীর দিনে একটা সোনার কলসিতে সোনা, রূপো, তামা এই তিন ধাতুর মধ্যে যে কোনো একটা ধাতু দিয়ে তৈরি কলসি অথবা মাটির কলসি হলেও চলবে, সেই কলসিতে জল পূর্ণ করে তাতে আম্র শাখা দিয়ে চন্দন সিক্ত করবেন। তারপর তার উপরে নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করবেন, সোনার মূর্তি। একাদশীর দিন প্রাতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে জল, তুলসী পাতা এবং অন্যান্য উপকরণ সহযোগে নারায়ণের পূজা করবেন। পূজা অন্তে হরিকথা কীর্তন, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সারাদিন অতিবাহিত করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। এইভাবে সারা রাত কীর্তন চলবে। পরের দিন দ্বাদশীতে সূর্যোদয় হওয়ার পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা করে সেই কলস বিসর্জন দেবেন। আর এই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন, তাহলে ব্রত সফল হবে। আর এই ব্রতের প্রভাবে আপনি নিশ্চিত জয়ী হবেন। তো ব্রহ্মা বলছেন, হে নারদ, এই ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে রামচন্দ্র বিজয় লাভ করেছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয় এবং রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য করত। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। যারা ব্রত শ্রবণ করেন বা কীর্তন করেন, হরিবাসর কীর্তন, ব্রত মাহাত্ম শ্রবণ করেন, তারাও বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করেন। সুতরাং এমন পুণ্য তিথি, যেমন তিথিটি পুণ্য, এই ব্রত যারা পালন করেন তারা ফল ও অক্ষয় ফল লাভ করেন। তাই একাদশ্যাং মহাপুণ্যা সর্বপাপ প্রণাশিনী ভক্তেশ্ব দীপনী বিষ্ণু পরমার্থ গতিপ্রদ। একাদশী মতো পুণ্য তিথি জগতে আর দ্বিতীয় নাই। এই তিথিকে বলা হয় হরিবাসর তিথি বা মাধব তিথি, ভক্ত এবং ভগবানের মিলনের তিথি। এই ব্রত পালন করলে কি হয়? দেহ মনের সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। আর কি হয়? হৃদয়ে হরিভক্তি উদ্দীপন ঘটে।
হরিভক্তি জাগ্রত হয়। আর রাধা মাধবের চরণে, গৌর নিত্যানন্দ চরণে প্রেম ভক্তি লাভ হয়। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ যেমন লাভ হয়, তার সঙ্গে সঙ্গে পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম, রাধা গোবিন্দের চরণে প্রেম সেবা লাভ, সেই প্রেম সেবা লাভ হয়ে যায়। যারা এই জগতের বিষয়, ঐশ্বর্য, যশ, প্রতিপত্তি চান, তাদের মনোবাসনা যেমন পূর্ণ হয় একাদশী ব্রতের দ্বারা। আবার যারা এগুলো কিছুই চান না, মুক্তি চান, সেই মুক্তি পর্যন্ত লাভ হয় এই একাদশী ব্রতের। আর মুক্তির ওপরে যারা বলেন মুক্তিও দরকার নেই, শুধু যেন জন্ম জন্মান্তরে ওই রাধা মাধবের চরণে প্রেম সেবা লাভ করতে পারে, একাদশী তাদের সেই মনোবাসনা পূর্ণ করে। একাদশী কারা করবেন? বলছেন কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভজনে যেমন কোনো জাত বিচার নেই, সকলেই যেমন কৃষ্ণ ভজনের অধিকারী, একাদশী ব্রত তেমনি সকলের অধিকার। সবাই একাদশী ব্রত পালন করতে পারেন। 8 থেকে 80 বছর বয়স্ক যে কোনো বর্ণের, আশ্রমের নর নারী, ধনী দরিদ্র নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, সধবা বিধবা, বিবাহিতা অবিবাহিতা, বালক বৃদ্ধ, সকলে একাদশী ব্রত পালনের অধিকারী। সুতরাং ব্রত সকলেই পালন করবেন, এটা শাস্ত্রের বিধান। হরিভক্তি বিলাসে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে সকল বর্ণের, সকল আশ্রমের, গৃহী সন্ন্যাসী থেকে সকলেই এই ব্রত পালন করতে পারবেন। সনাতন গোস্বামীপাদ সমস্ত শাস্ত্র তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন যে কোথাও এমন কথা বলা নেই যে শুধুমাত্র বিধবা রমণীরাই একাদশী ব্রত পালন করবেন। বরঞ্চ এটাই বলা আছে, স্বপুত্রস্য স্বভার্যস্য স্বজনৈ ভক্তি সংযুত একাদশ্যাং উপবাসের পক্ষয় উভয়ের ওপি। অর্থাৎ উভয় পক্ষের একাদশী তিথি উপস্থিত হলে স্ত্রী, পুত্র এবং স্বজনগণকে সঙ্গে নিয়ে উভয় পক্ষের একাদশী ব্রত পালন করবেন। তাহলে পরিবারের প্রত্যেকে এই ব্রত পালন করবেন, এমন বিধানটাই শাস্ত্রে রয়েছে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ব্রত পালনকারীকে, যে দশমী বিদ্যা একাদশী সর্বদাই পড়তে। দশমী বিদ্যা কেমন করে বুঝবো? একাদশীতে, একাদশীর দিন উপস্থিত হলে সূর্যোদয়ের পূর্বে অরুণোদয় হয়, 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয়। এই অরুণোদয় যদি দশমী স্পর্শ থাকে, তাহলে সেই দিনটা কিন্তু আর একাদশী ব্রত পালন হবে না, যেহেতু দশমী স্পর্শ পেয়েছে। পরের দিন সামান্য 1 কলা থাকলেও সেই দিনটাই ব্রত পালন হয়।
এটা জানার উপায় হচ্ছে, পঞ্জিকাতেও বলা থাকে, আবার আপন আপন গুরুপাঠের নির্দেশ অনুসারে পালন করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই দশমী বিদ্যা একাদশী কখনোই পালন করা যাবে না। আর 8টা মহাদ্বাদশী রয়েছে, সেই মহাদ্বাদশী প্রাপ্ত হলে একাদশী ব্রত বাদ দিয়ে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে, এবং সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। এবং একাদশীর দিন ভোজনের নিষেধ। একাদশীর দিন খাওয়া দাওয়ার বিষয়ে একটু সংযত হতে হবে। অন্যান্য দিনের মতো অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ করা যাবে না, যদিও ভগবানকে নিবেদন করা যাবে, কিন্তু সেই প্রসাদ সরিয়ে রেখে সামান্য ফলমূলাদি অনুকল্প আহার গ্রহণ করতে হবে শরীর ঠিক রাখার জন্য। উপবাস করতে পারলে খুব ভালো, না পারলে অনুকল্প আহারের বিধান শাস্ত্রে রয়েছে। ফলমূলাদি, দুগ্ধ, ছানা ইত্যাদি গ্রহণ করে, ব্রতকথা শ্রবণ করে, কীর্তনের সঙ্গে ব্রত পালন, এটাই ব্রতের বিধান। পরের দিন ওই মহাপ্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করা যেতে পারে, বা যারা ব্রত পালন করেন না তাদের মধ্যে ওই মহাপ্রসাদ বিতরণ করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করা যাবে না। এই অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ কেন নিষিদ্ধ? এর কারণ হলো, এই দিন অন্নাদি পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বিচরণ করে। এই পাপ পুরুষটাকে না, যখন ভগবান যখন জীব সৃষ্টি করলেন, সেই সঙ্গে সঙ্গে তিনি একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের সমস্ত অঙ্গগুলো পাপে পরিপূর্ণ, এবং এই জড়জগতে জীব যে পাপ কার্য করে লিপ্ত হয়, সেই পাপের ফলস্বরূপ তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো একদিন ভগবান শ্রীহরি যমালয় আসছেন যমরাজের সঙ্গে সাক্ষাৎ। তো রাস্তায় এই ভয়ঙ্কর পাপ পুরুষের রূপ দর্শন করে চিন্তা করলেন যে আমি তো জীব সৃষ্টি করেছি, আবার এই ভয়ঙ্কর পাপ পুরুষের কারণে মর্তে জীব সকল ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে। তারপর তিনি যমালয়ে গিয়ে যখন চিৎকার হাহাকার শুনতে পেলেন, তখন জিজ্ঞেস করলেন যমরাজকে, এত কিসের চিৎকার আওয়াজ? তখন যমরাজ বললেন, মহারাজ, হে প্রভু, যারা মর্তে পাপ কাজে লিপ্ত থাকে তাদের এই পাপের ফল ভোগ করবার জন্য তারা এখন যন্ত্রণা ভোগ করছে। তখন ভগবান চিন্তা করলেন যে আমারই সৃষ্ট জীব, তারা এত কষ্ট পাচ্ছে। তখন তিনি নিজে একাদশীর মূর্তি রূপে অবতীর্ণ হলেন, নিজেই হলেন একাদশী। সেই একাদশী মূর্তি হয়ে তিনি সমস্ত ওই যম যন্ত্রণা ভোগকারী, নরক যন্ত্রণা ভোগকারী সকলকে একাদশী ব্রত করালেন, আর সেই ব্রতের প্রভাবে সকলের বৈকুণ্ঠে চলে গেল। এদিকে পাপ পুরুষ আর থাকার জায়গা পাচ্ছে না, কারণ প্রত্যেকটা জীব যদি বৈকুণ্ঠে যায় তাহলে পাপটা কে করবে? তো ভগবান শ্রীহরির কাছে বলছেন, দেখুন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, তা আমি তো কোথাও থাকতে পারছি না,
আমি জমালয়ে হিমালয়ে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি মানুষ কেউ পাপ করছে না, এবং একাদশীর প্রভাবে সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। তাহলে প্রভু সবাই যদি বৈকুণ্ঠে যায়, তাহলে আপনার এই মর্তে, আপনার ক্রীড়াভূমি আপনি কেমন করে আসবেন? আপনার কেমন করে লীলা বিলাস হবে? তো আমাকে থাকার জায়গা দিন। তখন ভগবান বললেন, ঠিক আছে, তোমাকে 5টা জায়গা আমি দিচ্ছি, এই 5টা জায়গায় তুমি থাকবে। সেই 5টা জায়গার কি? তাহলে অন্নাদি পঞ্চশস্য। এই অন্নাদি পঞ্চশস্যের মধ্যে তুমি অবস্থান করবে, এবং যারা একাদশীর দিনে অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ করবে তারা পাপ ভক্ষণ করবে। তাই একাদশীর দিনে অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ একেবারে নিষিদ্ধ। তাই একাদশীর মতো মহান ব্রত, পূর্ণ ব্রত জগতে আর নেই। কিছু হোক আর না হোক, অন্তত একাদশী ব্রত সকলে পালন করবেন, চেষ্টা করবেন আরো সকলে যাতে এই ব্রতে অংশগ্রহণ করতে পারে। জীবের মঙ্গলের জন্য, কলিযুগের জীবের মঙ্গলের জন্য একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। আর ব্রত পালনের অঙ্গ হিসেবে হরিনাম সংকীর্তন। শ্রীমান মহাপ্রভু এই একাদশীর দিন উপস্থিত হলেই শ্রীবাসাঙ্গনে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সারা দিন রাত হরিনাম সংকীর্তনে মতোয়ারা থাকতেন। কলিযুগের যুগ ধর্ম হরিনাম। সুতরাং হরিবাসর তিথিতে হরিবাসর কীর্তন এবং হরিনাম সংকীর্তন এটা ব্রতের অঙ্গ। তা আজকে আমরা একটু হরিবাসর সেই কীর্তন আস্বাদন করব। জয় নিতাই, জয় গুরু। শ্রী হরিবাসরে হরি কীর্তন Hare Krishna
আজ পুণ্যবন্ত শ্রীবাস শুভারম্ভ হরিযুক্তির কীর্তনা ধ্বনি গোপাল গোবিন্দ হরিযুক্তির উঠলো রে আজ নামের ধ্বনি উঠলো রে আজ হরি শিবাজয়াঙ্গন হতে উঠলো রে আজ নামের ধ্বনি গোপাল গোবিন্দ বলি উঠলো রে আজ নামের ধ্বনি গোপাল জগৎ দিকে করতে ধরি রে আজ নামের ধ্বনি জগৎ দিকে ধরি রে আজ নামের ধ্বনি সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দনমালা হরে সবাই গায়ে না কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা সবাই গায়ে না হরে গঙ্গা মন্দিরা বাজে সন্ত কলকা হরে সংকীর্তনা সঙ্গে সব হরিল মিতা হরে সংকীর্তনা ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়ায় আকাশ ব্রহ্মাণ্ডে হরে চৌদিকে রাবণ তব জয়না চৌদিকে হরে চারিদিকে মঙ্গলতি হরি সংকীর্তন চারিদিকে মঙ্গলতি হরে মাঝে নাচে জগন্নাথ নিত্যানন্দ মাঝে নাচে নাচে রে আমার গৌর নাচে নাচে রে আমার গৌর নাচে শিবাতে জঙ্গল মাঝে নাচে রে আমার গৌর নাচে শিবাতে জঙ্গল মাঝে অঙ্গ পঙ্গ সঙ্গে ধরে নাচে রে আমার গৌর নাচে হরে ভাই নিতাইয়ের গলা ধরে নাচে রে আমার গৌর নাচে দণ্ড বাহু তুলে নাচে রে আমার গৌর নাচে হরিবল 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 বলে হে দণ্ড বাহু তুলে
বৃন্দাবন গৌর গুণগান করে বেণুবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন চৈতন্য নারায়ণী নন্দন গৌর গুণগান করে তাই চরণ বিজয় ধরে গৌর গুণগান করে তাই চরণ বিজয় ধরে নারায়ণী নন্দন কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চরণায় কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন দাসিত সুপদ